महाप्रभुर प्रिय भक्तगण साधु सज्जन वृंद तथा गौर गोविंदेर कथार आस्वादनकारिणी प्रिय मातृवृंद भगवानेर अमृत कथा प्रारंभे सकल भक्तवृंदेर पाद पद्मे प्रणाम निवेदन करछि। हे आमार नित्यानंदेर दास, हे आमार गौरहरिर दास, आपनादेर श्री चरणे जानाय आमार असंख्य प्रणाम। श्री राधा रमन मदन मोहन ब्रज गोपी नयना वीर, श्री राधा रमन मदन मोहन ब्रज गोपी नयना वीर, श्री राधा रमन मदन मोहन ब्रज गोपी नयना वीर, श्री राधा रमन मदन मोहन ब्रज गोपी नयना वीर, आश्रितयाश्रय परमयाश्रय जगत आश्रय प्रणव, आश्रितयाश्रय परमयाश्रय जगतयाश्रय प्रणव, आश्रितयाश्रय परमयाश्रय जगत आश्रय प्रणव, बोलो आश्रितयाश्रय परमयाश्रय जगतयाश्रय प्रणव। श्री राधा रमन मदन मोहन ब्रज गोपी नयना वीर, बोलो श्री राधा रमन मदन मोहन ब्रज गोपी नयना वीर, श्री राधा रमन मदन मोहन ब्रज गोपी नयना वीर, बोलो श्री राधा रमन मदन मोहन ब्रज गोपी नयना वीर, आश्रित आश्रय परमयाश्रय जगतयाश्रय, आश्रितयाश्रय परमयाश्रय जगतयाश्रय प्रणव। श्री राधा रमन मदन मोहन ब्रज गोपी नयना वीर, श्री राधा रमन मदन मोहन ब्रज गोपी नयना वीर, ब्रज गोपी नयना वीर, ब्रज गोपी नयना, ब्रज गोपी नयना वीर, ब्रज गोपी नयना वीर, श्री राधा रमन मदन मोहन ब्रज गोपी। तो बोलिए गौरांग महाप्रभु की। खूब ভালো হলো। তবে যে হিসেবে এখানে ভক্ত সংখ্যা সেভাবে হরিধ্বনি হয়, আরেকবার হবে? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। আপনারা দেননি বোধহয়, আওয়াজ তো বাড়ার কথা। বলিয়ে প্রেম দাতা নিতাই চাঁদ কি। হ্যাঁ, আগের চেয়ে কিছুটা বাড়ছে। আপনারা ভাগ্যবান এবং ভাগ্যবতী, কারণ বহু জন্মে সুকৃতি থাকলে পুঞ্জ পুঞ্জ কোন এক জন্মে হয় তার সাধু সঙ্গ। ভগবানের কথা বলা যায়, সবাই বলে, কিন্তু সাধু সঙ্গে কৃষ্ণ কথা এটা অনেকটা ভাগ্যের দরকার, যেটা আজকে হয়ে যাচ্ছে। মহাপ্রভু কলিকালে হরিনাম নিয়ে এসেছেন মানুষের কল্যাণের জন্য, কারণ স্বয়ং ভগবানেরই সৃষ্ট এই জগৎ আর আমরা
আমাদের কি করে কল্যাণ হবে, আমাদের কি করে মঙ্গল হবে, এই চিন্তা করে প্রতি যুগে যুগে যেমন মানুষের মঙ্গল বিধান করে, এই কলিকালেও ভগবান মঙ্গল বিধান করলেন, হরের নামই বকে বলো। এ যুগে একটা নূতন পদ্ধতি, যাগ নয়, যজ্ঞ নয়, তপস্যা নয়, ঘি ঢালা নয়, এবারে হবে হরের নামই বকে বল। এই জন্য মহাপ্রভু বলেছেন, দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া। কথাগুলো মন দিয়ে শুনবেন, আমার মনে হয় বলার লাগবে না, কারণ আপনারা শুনতেই এসেছেন, বলতে নয়, শুনতেই এসেছেন। তো সেটা শোনার দরকার আছে বলেই এসেছেন, নিজের নিজের দরকার মিটিয়ে নেবেন। আমাদের যেটা দরকার, কমিটির যেটা দরকার, গ্রামবাসী প্যান্ডেল বেঁধে ফেলেছেন, মানে কমিটি যারা, তাদের কাজ হয়ে গেছে, চালু করে দিয়েছে। কীর্তনিয়া এসে গেছেন, এরা গাওয়া চালু করে দিয়েছেন, কেউ না শুনলেও গাইতে থাকবে। কিন্তু মুশকিল হবে আপনাদের, যদি শুনবেন তো কিছু পাবেন, শুধু শোনা নয়, আবার বুঝে নিতে হবে। যদি বুঝতে পারেন, আপনার ভেতরে বদল চালু হবে, পরিবর্তন। জীবনে অশান্তি চলে যাবে। ভগবানের বাণী তো, তার বাণী হচ্ছে শান্তির বাণী, মঙ্গলের বাণী। তা সেটা যার ভেতরে ঢুকবে, তাকে যে শান্তি দেবে, ইথে কোনো সন্দেহ নাই। এই জন্য বলছেন, নিজের দ্বারেতে বসিয়া। এই দ্বার মানে কি? দ্বার মানে হচ্ছে সংসার। আমরা যেখানে জন্ম নিয়েছি, আমরা যেখানে আছি, সবাইকে নিয়ে প্রতিদিন একটু হাতে তালি দিয়ে কীর্তন করার কথা স্বয়ং মহাপ্রভু প্রচার করেছে। আর সেই বার্তাকে অবলম্বন করে আমরা প্রচার করে চলেছি আপনাদের কাছে, যাতে আপনারা সেই মাঙ্গলিক ভাবটাকে ধরতে পারেন। তাহলে কি এখন একটু কীর্তন করা যাবে? কিন্তু একটা মুশকিল আছে, সেটা হচ্ছে কীর্তন গাইতে গেলে দুটো জিনিস লাগে, খোল লাগে আর করতাল লাগে। সেটা কি আনছেন? আনেননি, কমিটি বলে দেয়নি, এনেছেন নাকি? এইটা, এটা কি? এটা করতাল, খোল কোথা? হ্যাঁ, বাহ বাহ বাহ, একদম একদম। তাহলে আপনারা জেনে আছেন, যখন বেশি দেরি হবে না। খোল কি প্রতিদিন বাজে? হ্যাঁ, সকালবেলা ঝগড়া হয়, সে তো বাজে। খোলের বল হচ্ছে হরি বল, হ্যাঁ, কুবল নয়, সংসারের বল নয়, হরি বল। তা এতটা জেনে এগিয়ে আছেন আপনারা যে খোল আর করতাল স্বয়ং বিধাতা পুরুষ দিয়েছেন, কিন্তু খোল আছে বাজে না, করতাল আছে হয় না। এই জন্য হরিনাম শুনতে হবে আর ভাবতে হবে, সেটা জীবনে প্রয়োগ করতে হবে। তো আসুন, খোল করতাল বাজিয়ে মহাপ্রভুর কাছে হরিনাম শুরু হোক। হায় রে হায় রে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Krishna Krishna Hare Hare Ram, Ram Ram Hare Hare। আপনারা বলুন হরে কৃষ্ণ হরে হচ্ছে খুব সুন্দর। আরেকবার কৃষ্ণ হরে হরি বল হরি বল আচ্ছা, মহাপ্রভু যখন হরিনাম করেন ওনার হাত কোন দিকে? নিচের দিকে। बलिहारी कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে हरे कृष्ण 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 हरे हरे হরে রাম রাম হরে হরে हरे कृष्ण কৃষ্ণ कृष्ण কৃষ্ণ कृष्ण हरे हरे হরে রাম 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 হরে 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 गाई गो कृष्ण 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 हरे हरे হরে রাম 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 তাহলে আপনারা হাতে তালি দিয়ে কীর্তন করলেন। কীর্তন করলেন, এটি হচ্ছে কলিযুগের ভজন। তবে জ্বালানি এমন দিতে হবে, জ্বালানি উনুনে বা এখন গ্যাস জ্বালেন। কেন গ্যাস জ্বালতে হয়, কেন উনুন জ্বালতে হবে?
যেটা তৈরি করব সেটা তাপের দ্বারা তৈরি হবে। হরিনাম কেন গাইবেন? হরিনাম হচ্ছে একটা প্রভাব বা তাপ, সেটা তৈরি করতে একটা সময় লাগবে। এ ধরলাম আর ছেড়ে দিলাম, তাপ না উঠতে উঠতে ছেড়ে দিলে, ফুটন না হতে হতে জ্বালানি বন্ধ হয়ে গেল, রান্নার কত দূর হবে? ভেতরটা না গরম হতে হতে ছেড়ে দেবেন, তাহলে হরি নামের যে আনন্দ সেটা পেতে গেলে একটু সময় লাগবে, পরিপাক হতে হবে। এই জন্য সেটা এখানে হবে না, ওটা করতে হবে কোথায়? নিজেদের দ্বারে, মানে বাড়িতে। এই জায়গাটা হচ্ছে অনুশীলন কেন্দ্র। যেটা জানি না সেটা জানা যাবে, যেটা বুঝি না সেটা মহাপ্রভু বোঝাবেন আর আমরা বুঝবো। এতদিন আমাদের বাড়ির ঠিকানা আমরা ভুলে আছি। হরিনাম শুনুন, শেষ হতে গেল। যে ঠিকানাটা এতদিন ভুলে আছে, এ হরিনাম কোন যাত্রা নোভেল নয়, একটু মজা হলো আর গিয়ে শুয়ে পড়বো তা না। এ হরিনাম হচ্ছে পুনর্জাগরণ, সংস্কৃতির পুনর্জাগরণ। শুনতে হবে, যদি না শুনবো পিছিয়ে পড়তে হবে, ঠকে যেতে হবে। কারণ এটা কোনো বৈজ্ঞানিকের বিজ্ঞান নয়, স্বয়ং জগৎগুরু স্রষ্টা স্বয়ং ভগবান চিন্তা ভাবনা করে কলিকালের মানুষের জন্য হরিনাম এনেছে। একে গ্রহণ করতেই হবে, আর যদি করবে তো আপনি রাজার রাজা বেনে যাবে। আনন্দময় জগৎ, শুধু আনন্দ প্রাপ্তি হবে, এই সেই হরিনাম। সুতরাং প্রতিদিন নিয়মিত মানুষ হলে হরিনাম করবে, মানুষ যদি না হয় বেহুশ হয়। হ্যাঁ, ওই যে মল্লিকার মাকে ডেকে দেন। মা কোন দিকে কীর্তন হচ্ছে? ওই দিকে? আমি আপনার দিকে তাকাচ্ছি, আপনি ওদিকে তাকাচ্ছেন, তাহলে কমিটি তো বৃথা হয়ে যাবে এত খরচা করে। একটু জল খেয়ে যান, নাহলে কেন এলেন? হ্যাঁ, ঢুলুর মা তুমি কেমন আছো? তোমার চর্মরোগ ভালো হয়েছে? সেটা বাড়িতে করে নেবে। এ শুধু আপনাকে নয়, এ সবাইকে বলা হচ্ছে। এখানে অল্প সময়ের জন্য এসেছেন, লাভ তুলে নেন। এলেন কেন? সিরিয়াল দেখলে তো বেশি আনন্দ পেতেন। বুঝতে হবে, ওই সিরিয়ালকে বুঝতে গেলে হরিনাম শুনতে হবে। তাই অনুরোধ করব, আর কখনো দরকার হলে ইনজেকশনেও দেব, কারণ এটাই আমাদের কাজ। ট্যাবলেটে কাজ না হলে ইনজেকশন দিয়ে নার্ভকে সবল করতে হবে। হ্যাঁ, তো সেটাও মাঝে মধ্যে দেব, যতক্ষণ থাকবো, তারপর ছেড়ে দেব। মরো বাঁচো আর দেখতে আসবো। এই কিছুক্ষণের জন্য যখন ঢুকে গেছেন হাসপাতালে, তখন ওটা আমাদের দায়িত্ব। একটু যেন তেন প্রকারে ঔষধ খাইয়ে দিতে হবে। রোগী খেতে চাইবে না, কিন্তু তাকে যেভাবে হোক ঢুকি দিতে হবে। হ্যাঁ, রোগী শোবে না, রোগী খাবে না ঔষধ, খালি পালাবে। পেট খারাপ রোগী তবু আম সত্য খাবে।
তাকে থালকুনি পাতা খেতে বললে এ মা এটা আবার খাওয়ার জিনিস। আসলে রুগী নিজের ভালো নিজে করতে পারে না, এই জন্য তাকে শুইয়ে দিয়ে জোর করে চোঙা দিয়ে খাইয়ে দিতে। ক্ষমা রাখবেন কেমন? বলো রাধা মাধব কি? আর একবার বলা যাবে কি? বলো গিরধারী লাল কি? হরিনাম ভালো লাগছে? আমাকে ভালো লাগে না? এটা একটা ভুল বললেন, শেষেরটা ভুল বললেন। আমাকে ভালো লাগার কোনো কারণ নাই। আমি না সুন্দর আর না খুব বলবান বীর্যবান বিদ্বান কোনো কিছু না। মাইকে যেমন কৃষ্ণ কথা হয় আমার বদনে হচ্ছে, মাইকের কেউ প্রশংসা করে না, আমাদেরও প্রশংসা লাগবে না, লাগবে হরি নামের প্রশংসা। এত কষ্ট করে বেচারা একটা বড় মাধ্যম এই মাইক ম্যান, ইনি না থাকলে এই যে যেখানে পারে বসে আছেন এটা হতো না, এত সুন্দর করে হতো না। তাই এটা কিন্তু এর কথা কেউ বলবে না, একটু ক করলে তা যখন ভালো হচ্ছে একবার বল বহুত আচ্ছা বল। এদেরও যেমন প্রশংসা নেই আমাদেরও নেই। এত গলা ব্যথা হয়ে যাচ্ছে, পেট ব্যথা হয়ে যাচ্ছে বোঝানোর জন্য, কিন্তু কিছু কিছু লোকেরা আছে তারা অন্য কথায় ব্যস্ত আছে, এ কথায় কান দেয় না, না দিলেও বয়ে যায় না, আপনারই বয়ে যাবে। কারণ কথাগুলো মাথায় রাখলে বুঝতে পারবেন কমিটির ফেল আর হবে না, তারা ভগবত কৃপা পূর্ণ পাবে, কারণ তারাই ব্যবস্থা করেছে আমাদের জন্য। মাথায় রাখুন, তাদের লাভ উঠে গেছে, কীর্তনিয়ার চলছে, কেউ না থাকলেও চলবে, কিন্তু যারা এসেছেন আপনাদেরটা একটু গন্ডগোল হচ্ছে, এটাই শুনলে পাবেন, না শুনলে খালি হাতে ফিরে যাবেন। তবে তিনজনের মধ্যে আপনাদেরটা খরচা কম, শ্রোতা, বক্তা, প্রশ্নকর্তা, এখানে তিনজন আছে। প্রশ্নকর্তা কারা? যারা করাচ্ছে, আগে তাদের ভেতরে জেগেছে, তাই প্যান্ডেল বেঁধে কালেকশন করে এই হরিবাসর তৈরি করেছেন, আগে তারা। দ্বিতীয় হচ্ছে বক্তা, যিনি বলছে, তারও যা ফল, যারা এত খরচা করে কীর্তন করাচ্ছেন তাদেরও তাই ফল, আর যারা শুনতে এসেছেন তাদেরও সমান ফল। তাহলে খরচা কার বেশি? এই তিনজনের মধ্যে কার খরচা? আপনাদের। শুধু একটু পায়দল খরচা বা গাড়ি খরচা করে এলেই হবে, আর কোনো খরচা নাই। কীর্তনিয়ার কিছু যন্ত্রপাতি আছে, বাকি কিছু নাই, চিৎকার করলে কোনো যায় আসে না। এদেরও খরচা কম, তবে আছে। কমিটির সবচাইতে খরচা বেশি, কিন্তু ফলটা হবে সমান সমান। তাহলে সবচাইতে খরচা কম কাদের? আপনাদের। কিন্তু খরচা কম আছে বলে আপনারা যে সমান পাবেন কিনা সন্দেহ আছে। কেন না? এইটা হচ্ছে কঠিন জিনিস, নিতে হবে, নিতে পারলে হবে, না হলে। এই জন্য কীর্তনিয়ার মনোনিবেশ হয়ে যাবে, চালু হয়েছে মানে বন্ধ হবে না। কিন্তু আপনাদের শুনতে শুনতে চঞ্চল হয়ে যাবার একটা সুযোগ আছে, তো সেইটাকে আপনারাই রোধ করতে পারেন যদি টানা নিতে পারে। তো বাস, এত অল্প খরচা করে
এত বেশি নেওয়া যাবে যা কয়েকটা জন্মের কাজ এক জন্মে হয়ে যাবে। এত সোজা, এত সোজা। যাই হোক, আমার এই জায়গায় এসে আমার মানে আমি নিষ্কপটে বলছি, অকপটেই বলছি, আমার খুব ভালো লেগেছে। এত সুন্দর পরিবেশ, এত কৃষ্ণ ভক্ত। তিলক থাকলেই ভক্ত হয়, না হলে নয় না। ভক্ত প্রমাণ হয় ভক্তিতে, কর্মে, ব্যবহারে, তিলকে নয়। তুলসীর মালায় নয়, নামাবলিতে নয়, ওগুলো পোশাক। আগে আইন পড়তে হবে, পাশ করতে হবে, তারপরে আপনি উকিলের পোশাক পরবেন। হ্যাঁ, কৃষ্ণ ভক্ত ভেতর থেকে হন, বুঝে নেন, তারপর প্রয়োজন হলে আপনি তুলসীর মালা পরেন, তিলক দেন, আপনি ভক্ত ভাব বাইরে আনেন। তাই যেখানেই যাই সবাইকে প্রণাম করি। হ্যাঁ, আজকে যে জন্ম হয়েছে তাকেও প্রণাম করি, কিছুদিন আগে যারা জন্ম হয়েছে তাকেও প্রণাম করি, যারা প্রসাদ পায় না, হ্যাঁ, ভগবানকে নিবেদন করে তাদেরকেও প্রণাম করি, যারা কোনোদিন কৃষ্ণ নাম করে না, আজকে এখানে এসেছে অনেক ভক্ত যারা কোনোদিন হরি নাম করে না, আমরা তাদেরকেও প্রণাম করি। কেন? কেউ বলতে পারবে না কার কবে হবে। যে আজকে বলে না, সে হয়তো কালকে এমন চালু করবে আমার চেয়ে এগিয়ে যাবে। কালিদাস মূর্খ ছিলেন, এত বড় পণ্ডিত হয়ে গেলেন কি করে? তার কৃপা হলে রাতারাতি জীবন বদলে যাবে। জগাই মাধাই মাতাল ছিল, তারা এক সেকেন্ডের মধ্যে জীবন বদলে গেল। কি করে? মহাপ্রভুর কৃপা। তা কার জীবনে কখন চেঞ্জ আসবে এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না। আমি অনেক দিন থেকে হরি নাম শুনছি, এখানে অনেক ভক্ত আছে, হ্যাঁ, বৎসরে অনেক পালা আসতে, অনেক পালা হরি নাম শুনছি। আমাদের বলে শ্যামসুন্দর প্রভু এবছর আমি 50 পালা হরি নাম শুনলাম। তবে আমার দিকে তাকান, 50 পালা হরি নাম শুনলাম। দেখলেন তো, হরিনাম শুনছে 50 পালা বৎসরে, কিন্তু ধূমপানটাই ত্যাগ হয় না। শুনছে না, শুধু যাচ্ছে আর আসছে। সকালবেলা উঠে ভগবানকে প্রণাম করা এটা মানুষের কাজ, বেহুশ মানুষের কাজ নয়। এত হরিনাম শুনে সকালে প্রণাম করেন, এত হরিনাম শুনলো তুলসী তলায় জল দেন, এত হরিনাম শুনলো চোখে জল এলো না, তাহলে সে কোথায় যাচ্ছে? আসা যাওয়া, আসা। ব্যাগ নিয়ে বাজারে গেল, খালি ব্যাগ নিয়ে ঘরে ফিরল, তাহলে গেলি বা কেন? ভক্তমন্ডলী মায়েরা যেখানেই যান, যেখানে যেমন সেখানে তেমন। এখানে এসেছেন শ্রবণ করতে, জানতে, সেটা জেনে নিতে হবে। যেখানেই যাবেন, যখন যেটা করবেন মন দিয়ে করবেন, জীবনে আপনি সবাইকে ছাড়িয়ে এগিয়ে যাবেন। সে নারী হোক আর পুরুষ হোক, আলাদা কিছু না। যেই এগোবে সেই বড়, বাকি সব পিছনে রইল। ভক্তমন্ডলী মায়েরা, হরিনাম আজকের জিনিস নয়, অনাদিকাল থেকে, যেদিন থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে, মানুষ সৃষ্টি হয়েছে, হরিনাম সেদিন থেকে মানুষের কল্যাণের জন্য। হরিনাম আগে ছিল, আজ আছে, পরেও থাকবে। এ নস্বাদ হবে না, এ আছে বলে পৃথিবী আছে। হরিনাম যেদিন থাকবে না, সেদিন পৃথিবী থাকবে না। সব ভূমিকম্প হয়ে এটা তলায় চলে যাবে, জল উপরে উঠে যাবে।
সৃষ্টির আগে এটাই ছিল, সমগ্র ব্রহ্মাণ্ডে জল, প্রলয় প্রলধি জলে, হ্যাঁ, ধৃত বানসি বেদম, শুধুই জল ছিল। ভগবান মেধাসুরকে বধ করে তার মেদের দ্বারা, শরীরের দ্বারা এই পৃথিবী তৈরি হলো। তাই এই পৃথিবীর নাম হচ্ছে মেদিনী। 3 ভাগ জল, 1 ভাগ স্থল। তবুও যে যেখানে বসে আছেন ওর নিচেও জল আছে। এই হচ্ছে ইতিহাস। তা মানুষ হরিনাম করবে নাকি জীব জন্তু করবে? না, ভারতীয় সংবিধান মানুষের জন্য, পশুর জন্য নয়। হরিনাম, কৃষ্ণ নাম, শ্রদ্ধা, ভক্তি, পূজা পাঠ মানুষের জন্য, জীব জন্তুর জন্য নয়। এই জন্য মানুষ তা করে, করে বলেই পৃথিবী আছে। যেটা বলার সেটা হচ্ছে, এই জায়গা আমাকে খুব আকর্ষণ করেছে। বলছে একবারে টাটকা জলে ছিল, নিয়ে আসছে। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। আচ্ছা, যাক, মালা শুকোতে দিয়েছি, শেষের দিকে হলেও গেল। ভগবান যখন যা করে মঙ্গল, সেটা শুকোতে দিয়েছি, আরেকটা এসে গেছে। অভাব রাখেন। আচ্ছা, তা বলি রাধা মাধব কি। আচ্ছা, যেটা বলছিলাম, এই জায়গা আমাকে আকর্ষণ করেছে, ভালো লেগেছে। আমি এখানে থাকি না, আমি বৃন্দাবনে থাকি। বৃন্দাবনেই আমার বাস। আপনারা যারা হরিনাম শুনছেন, আপনারা জানেন না আপনাদের বাড়ি কোথা। আপনাদেরও বাড়ি সবার বৃন্দাবনে, এরই নাম হরিনাম। বাড়ির ঠিকানা পাবেন, আপনারা ভুলে গেছেন। হ্যাঁ, অনেক জন্ম আগে এসেছেন, এখন আর বাড়ি ফিরতে পারেন না। এই জন্য মহাপ্রভু হরিনাম এনেছেন, বাড়ি ফিরতে পারবেন। একটাই পদ্ধতি, নাম আর প্রণাম। কিছুদিন করেন একদম বৈজ্ঞানিক ভাবে, প্র্যাকটিক্যাল কিছুদিন করেন, আপনি এর কার্যকারিতা বুঝতে পারবেন। আপনি চালাক হয়ে যাবেন যে তাই তো রে, আমি কে, আমার বাড়িটাই বা কোথায় ছিল, আবার কোথায় যাব। হ্যাঁ, এ সংসার ভরে ছিল, আমি এসে ঢুকেছি, আবার আমি একাই বেরিয়ে যাব, কোথায় যাব। এরাই বা কারা? যারা আমাকে বরণ করে নিল তারাই বা কারা? যারা আমাকে বিদায় দেবে তারাই বা কারা? এরই জন্য হরিনাম শুনতে হবে। তা যাই হোক, বৃন্দাবন থেকে এসেছি, তা আপনাদের কাছে আমার অনুরোধ, আজকের রাতটা আমি এখানে থাকতে চাই। তা যদি কেউ আমাকে একটু বাড়িতে নিয়ে যান, একটু হাত তুলবেন। আরে এক রাত থাকবো, এত হাত উঠলো। তবে
আপনারা টের পেলে হয়তো আর হাত তুলবেন না, কারণ আমাদের জীবন বদলে গেছে। আপনারা যেগুলো খান ওগুলো আবার খাবো না। তখন বলবে তাহলে তুমি বরং পাশের বাড়িতে গিয়ে দেখো। আপনারা যে বিছানায় শোয়েন ওই বিছানায় শোবো না, হ্যাঁ, যাতে করে রান্না করেন ওই রান্না খাবো না। আপনার তখন বলবেন এত ঝামেলার দরকার নেই, অন্য কোনো জায়গায়। ভক্তমণ্ডলী মায়েরা, এই জায়গাটা আমরা কত পিছিয়ে আছি দেখেন, কত পিছিয়ে আছি। যেখানে ভারতবর্ষের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সাধুকে সম্মান করে, সাধুকে মাথা নিচু করে প্রণাম করে। কেন? সাধু কি রাষ্ট্রপতির চাইতে বড়? বলে এ তো কা কথা, দেবতারা প্রণাম করে। স্বয়ং দেবতা প্রণাম করে কৃষ্ণ নামকারী সাধুকে। এবার বুঝুন কোন হরিনাম শুনছেন, আপনারা কোথায় আছেন। আপনারাও তাই হতে পারে, সকলের প্রণম্য, সকলের শ্রদ্ধেয় যদি আপনি ভগবানকে হৃদয়ে জাগরিত করেন। পৃথিবীতে আপনার চেয়ে উঁচুতে কেউ থাকবে না। এই জন্য বৃন্দাবন থেকে এক সাধু এসে বলছে, কিছু মনে করবেন না, তাহলে কি এবার আমাকে কেউ নিয়ে যাবেন না? এরপরেও নিয়ে যাবেন, ভালো লাগলো। তবে একজন ভক্ত বলছেন, প্রভু আপনাকে নিয়ে যেতে ইচ্ছে করে, কিন্তু জানেন তো সংসারটা কাঁটা বন হয়ে আছে, কাঁটা বন পরিষ্কার করতে পারিনি, কাঁটা বন পা দিলেই কাঁটা ফুটে, কাঁটায় জড়িয়ে যায়, যন্ত্রণা পায়। আসলে কি জানেন, আমি আপনাকে বুঝেছি মানব জীবনে সাধুর কত দরকার, কিন্তু আমার বাড়ির লোক কেউ বোঝে না। সংসার তো নয় যেন কাটাবো। জানেন দুঃখের কথা কি বলবো, আমায় কেউ ভালো বাসে না, কেউ ভালো বাসে না। আমি কৃষ্ণ ভালোবাসি বলে কেউ ভালো বাসে না। আমি কৃষ্ণ ভালোবাসি বলে কেউ ভালো বাসে না। আমি কৃষ্ণ ভালোবাসি বলে আমায় কেউ ভালোবাসে না। আমি কৃষ্ণ ভালোবাসি বলে কেউ ভালোবাসে না। আমি নিশ্চিত করে বলতে পারি এখানে এই দুঃখী জন অনেকেই আছে, অনেকেই আছে ভগবানকে ভালোবাসে বলে অনেক পুরুষ তার পত্নীকে ডিভোর্স দিয়ে দিয়েছে, কৃষ্ণ ভালোবাসে বলে। আবার অনেক ছেলে মেয়েরা বাবা মাকে আলাদা করে দিয়েছে কৃষ্ণ ভালোবাসে বলে। কেউ ভালোবাসে না, আমায় কেউ ভালোবাসে না। আমায় কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না। আমি গোবিন্দ ভালোবাসি বলে
কেউ আমি গোবিন্দ ভালোবাসি বলে কেউ ভালোবাসে না, কেউ ভালো করে ডাকে না, কেউ বলে আইরে কাছে আই বলে কেউ তো আমায় ডাকে না। চোখের জলমচ, চোখের জলমচ, আস্তে রে আস্তে। কি হলো তোকে বললাম না, কথা শোন। চোখের জলমচ এটা কি বলতে হয়? ডাক্তারকে বলার লাগে না। ডাক্তার বিধানচন্দ্র রায় চোখ দেখেই বলে দিতেন কে কবে মরবে, আদৌ বাঁচবে কিনা, কতদিন বাঁচবে বলে দিতে। রোগীর গায়ে হাত দিতেন না, কি রোগ আছে বলে দেবে। আর এখন তো এক্সরে আল্ট্রাসোনা করেও ধরা যাচ্ছে কি রোগ হয়েছে। এই সংসারে সাধু হচ্ছে স্পেশাল বৌদ্ধ, যাদেরকে বলার লাগে না, তারা আগের থেকে সবই জানে। দেখ, কৃষ্ণ ভক্তির পথে যেতে গেলে অনেক জন্মের সাধনা দরকার, ভালো কাজ দরকার, জীবনে সত্য বলা দরকার, প্রসাদ পাওয়া দরকার, কুপথ থেকে সরে আসা দরকার। কিন্তু দুটো বাচ্চার বাবা হতে গেলে কোনো সাধনা লাগবে। একটা বাড়ি বানাতে গেলে, টাকার মালিক হতে গেলে শুধু পরিশ্রম করলে হবে, কোনো সত্য বলার লাগবে না। এই জন্য সংসার করার জন্য সাধনা লাগে না, কিন্তু সংসার থেকে মুক্তি পেতে গেলে সাধনা লাগে। তা তোকে যে কেউ ভালোবাসবে না এটা তো স্বাভাবিক। কি করে ভালোবাসবে? তুই যে কৃষ্ণ ভালোবাসিস, যে কৃষ্ণ ভালোবাসে এ জড় সংসারের জীব, তাকে ভালোবাসবে কেন? তাই এর জন্য তার ইচ্ছাতে বিষ্ণু পালন করে, তার ইচ্ছাতে ভোলানাথ হরণ করে। অতএব তুমি কাল যাপন করো না হেলাতে জীবন, হেলাতে জীবন জাপিও না, যুগল কিশোর সদন ভজন। হেলাতে জীবন জাপিও না, যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন আধুনিক কালে কবি রবীন্দ্রনাথ কি বলছে? যদি তোর ডাক শুনে কেউ, আমি কিন্তু এটা জানি না, আপনার বলুন, যদি তোর ডাক শুনে কেউ তবে তুইও যাস না। হ্যাঁ, আপনাদের দেখে মনে হচ্ছে গান সকলেই জানেন। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে তবে অন্য কোন জায়গা যাক আর না যাক, যখন আপনারা মরে যাবে, মরার আগে যাদেরকে বেশি ভালোবাসেন তাদেরকে একটু ডাকবেন, চ একসঙ্গে মরি, যাবে? আপনার সঙ্গে কেউ নয়, আপনারা যাবে? বলেন না না, গোবর জল ছড়িয়ে দেবো। তাহলে বুঝুন এই জায়গায় আমরা আছি, এরই জন্য এত করছি। তা তোকে ভালোবাসবে কে? হেলাতে জীবন
আয় হেলাতে জীবন হেলাতে জীবন হেলাতে জীবন জাপিও নাম। হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় হরিনাম শোন। এটা অন্য কিছু নয়, এই হরিনাম মানে অন্য কারো কথা নয়, আপনাদের কথা আপনারা শুনবেন। ভুলে গেছে আপনি কে, কিসের জন্য এসে গেছেন, ভুলে গেছে, এটাই শুনতে হবে। হেলাতে জীবন আয় হেলাতে জীবন হেলাতে জীবনের মানে বুঝুন। আয়ু কাকে বলে? আয়ু মানে কোনো যন্ত্রপাতি নয়, আয়ু মানে শ্বাস আর প্রশ্বাস। শ্বাস প্রশ্বাস যেটা নি টানি একে বলা হয় শ্বাস, যেটা ছেড়ে দিই তাকে বলা হয় প্রশ্বাস। এরই নাম জীবন। এই বেরোচ্ছে আর ঢুকছে, তবে আমি আছি। বেরিয়ে যদি বলে গুড বাই, আর ঢুকবো না। বয়ে গেছে তোমার সংসার করব, আমার কি রূপ যৌবন নাই? এ অহংকার আর চলবে না। শুধু শ্বাস প্রশ্বাসের উপরে এত অহংকার করছে। বিধাতা বলছে সেই শ্বাস প্রশ্বাস কে কতগুলো পাবে জীবনে, ওটা হিসেব করে জন্মের সময় দেওয়া হয়ে গেছে। এখন কি করে খরচা করবে তোমার আয়ু তুমি জানো, তোমার উপর ছেড়ে দিলাম। হ্যাঁ, আড্ডা দিয়ে কাটাবে, রাজনীতির গল্প করে কাটাবে, সুরাপান করে কাটাবে, ও তো তোমার ব্যাপার। এই যে টুম্পার মা সিরিয়াল দেখে সময় কাটাবে, ও তোমার ব্যাপার। কিন্তু হিসেব দিতে হবে শেষের দিনে। তোমাকে যে পাঠালাম কি আনলে সংসার বাজার থেকে। হেলাতে জীবন আরো গোদরেজ মাঠ। এই ছেলেটা দেখছেন চুল পেকেছে, হরিনামের কৃপায় নয়, গোদরেজের কৃপায়। না তা ঠান্ডা হবে গোদরেজ মাঠ। হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন। ওই হেলাতে জীবন চাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। জীবকে আশা করি নামি মকরন্দে। তো জীবগ আশা হরি নাম মকরন্দে।
কেউ যাবে না রে মন, কিছুই সঙ্গে যাবে না, আজকের হরিনাম ছাড়া আর কিছুই পাবে না। তজি ভোগে আসা হরিনামী মকরন্দে, রে পিপাসু মনে আমার মধুকে মজন। ওই তো জীব আশা হরি নাম মকরন্দে, পুরি পিপাসু মনে মধুতে মজন। তজি ভোগে আসা হরি নামী মকরন্দে, রে পিপাসু মধুকে মজন। তো জীব আশা হরি নাম মকরন্দে, ওরে পিপাসু মন মধুতে মজ। হেলাতে জীবন জাপিও নাম, যুগল কিশোর চরণ ভজন। তুই হেলাতে জীবন জাপিও নব যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন জাপিও নাম, যুগল কিশোর চরণ ভজন। তুই হেলাতে জীবন জাপিও নাম, যুগল কিশোর চরণ ভজন। কিছু মনে করবেন না সাধুজি, আমার বাবা মরার আগে বলে গেছে, না করার চাইতে করা ভালো, না বলার চাইতে বলা ভালো। তবে সবচাইতে যেটা বড় জিনিস, হরিনাম করা যায়, ভগবানের পুজো করা যায়, কিন্তু যেটা ভগবানও ভয় পায় সেটা হলো সাধু সেবা। হরিনামে অপরাধ হলে ভগবান ক্ষমা করে দেয়, কিন্তু সাধুর কাছে অপরাধ হলে জীবন বিপন্ন হয়ে যায়। কারণ স্বয়ং ভগবান বলে দিয়েছেন, আমার চেয়ে আমার ভক্ত বড়। দেখেন হরিনাম শুনছি আমরা, আমার চেয়ে আমার ভক্ত বড়। ভক্তের বদন দিয়ে আমি সেবা করি রে। ভক্ত যার বাড়িতে শোয় বা বসে, ধরে নে আমি বসে আছি, ভক্তের বদন দিয়ে মানব কুলকে আমি উপদেশ দিয়ে থাকি। সাধু যে গ্রামে যে রাস্তায় পরিক্রমা করে, স্বয়ং ভগবান পরিক্রমা করে। এই জন্য ভগবানের চেয়েও সাধু বড়। এই জন্য আপনারা দেখবেন ভগবান বিষ্ণুর বুকে ভক্তের পদচিহ্ন। হ্যাঁ, ভগবান মুছে না, রেখে দিয়েছে দেখাবার জন্য। ভক্তের চরণ চিহ্ন ভগবানের বক্ষে আছে। স্বয়ং ভগবান কৃষ্ণ
নন্দ বাবার খড়ম বয়েছিলেন মাথায় করে। কত বড় ভক্ত নন্দ বাবা। মা যশোদা কৃষ্ণের কানে ধরে উঠবুস করিয়েছিলেন। কত বড় ভক্ত। ভগবানকে উঠবুস করা, কানে ধরে বলো আর কোনদিন করব না। ভগবান কানে ধরে বলেছিলেন আর আমি চুরি করব না। এই জন্য হরিনাম শুনতে হবে। আজ বৃন্দাবনের সাধু বলছে তুই তাহলে আমাকে একটা জায়গা বলে দে, এই রাতটা কাটাবো, এমন একটা বাড়ি আমায় বলে দে। ওই ছেলেটা চোখের জল মুছে সাধুকে প্রণাম করে বললেন আপনি আশীর্বাদ রাখুন যেন পরজন্মে আপনার মতো সাধু সেবা করতে পারে। না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। খুব শান্ত চিত্তে শুনুন। অষ্টম প্রহর, 24 প্রহর আর 64 প্রহর, যত প্রহর হরিনাম যজ্ঞ হোক না কেন, মহা মহা যজ্ঞ পূর্ণ হয় বৈষ্ণব সেবন। বেলের লাপনা না, যত বড় যজ্ঞ হোক তার পূর্ণতা প্রাপ্ত হবে বৈষ্ণব সেবায়। একাদশী ব্রত করেন, মঙ্গল চণ্ডীর ব্রত করেন, অষ্টমী ব্রত করেন, শিব চতুর্দশী করেন, সব করার শেষে সাধু সেবা না দেওয়া পর্যন্ত আপনার ব্রত পূর্ণ হবে। এক জাজ্জল্যমান সত্য আপনারা শুনলেন। এই জন্য বৈষ্ণব দেখিয়া যেবা গয়া গঙ্গা যায়, তৈলক্য তারিণী গঙ্গা তাকে ফিরিয়া না যায়। রাস্তায় যেতে যেতে বৈষ্ণবের সঙ্গে দেখা হলো, আপনি নমস্কার করলেন না, প্রণাম করলেন না, সম্বোধন করলেন না, শ্রদ্ধা করলেন না, অথচ আপনি গয়া গেলেন বা হরিদ্বারে গঙ্গায় গেলেন। সেই মা গঙ্গা বলছেন আমি তোকে কৃপা করব না, যে আমাকে কৃপা করে তোর সঙ্গে দেখা হলো তুই তাকে প্রণাম করলি। এই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যাচ্ছে, আপনাদের ভাগ্য ভালো। শুনে নে, গয়া কাশী বদরিকাশ্রম বৃন্দাবন নবদ্বীপ যাওয়ার লাগবে না। যদি তত্ত্বটা জানতে পারেন এখানেই পেয়ে যাবে। সেটা কি? যদি কোনদিন সাধু আসার জন্য রাস্তা রাখেন তো গয়া গঙ্গা বদরিকাশ্রম সকল তীর্থ আপনার বাড়িতে এসে যাবে। দেখেন, মা গঙ্গা পৃথিবীতে আসতে চাইছিলেন না। ও মহাপাপীর দল, স্নান করবে আর সব পাপ আমাকে দেবে, আমি সহ্য করতে পারবো না, আমি মর্তধামে যাব না। দেখুন, মা গঙ্গা রাজি নয়। যখন প্রথম পৃথিবীতে আসেন তখন ভগবান বিষ্ণু বললেন, গঙ্গে कोई बात नहीं, डर नहीं, भय करो ना, जाओ। सकल पापी তোমাকে পাপ দেবে, কিন্তু তোমার পাপ নেওয়ার লোক আছে। কি শুনছেন? গঙ্গার পাপ নেবে কে? মা গঙ্গা সকলের পাপ নিতে পারে, মা গঙ্গার পাপ কে নেবে? বলুন রাধে রাধে। কবছর হরিনাম শুনছেন? এই প্রথম বছর?
না প্রতি বছর? তাহলে বলুন গঙ্গার পাপ কে নেবে? এই জন্য এত গড়া বাঁধা হচ্ছে গো, মন দিয়ে শোনো গো, উল্টো দিকে তাকিও না গো, চপ তেলে ভাজা পরে খাবে গো। রাধে রাধে। হ্যাঁ, তেলে ভাজা প্রতিদিন হবে, হরি নাম প্রতিদিন হবে। হ্যাঁ, এখন হরি নাম হলে তেলে ভাজা দোকান, মিষ্টি দোকান, কত দোকান বসে, আর আত্মীয় স্বজন বলে কি মজা, হরি নাম হচ্ছে, হোক যে যার গাইছে গান, আমরা তেলে ভাজা খাই। ওরে গঙ্গা চলে গেলে ডুবলে পানা কচুর গাছ কিটাবে রে, শুনে নে। হ্যাঁ বলো মা গঙ্গা কি, তৈলক্য তারিণী জহ্নবা দেবী কি, পাপ নিবি কি। মা গঙ্গা, মা গঙ্গা সকলের পাপ নেয়, গঙ্গার পাপ কে নেবে? ভগবান বিষ্ণু বললে গঙ্গা এ পৃথিবীতে কৃষ্ণ বলা, সত্য বলা সাধু যারা আছে, তারা যেদিন তোমার বুকে স্নান করবে, তোমার পাপ তারাই নিয়ে নেবে। বলো রাধা মাধব কি। এবার পাপ ফেলাবার ড্রেন পাওয়া গেল। কত পাপ করবেন করেন, একবার কাছাকাছি ড্রেন সব ঝেড়ে দেবেন। কে? বৈষ্ণব। বৈষ্ণব গঙ্গায় স্নান করলে গঙ্গা মুক্তি হবে। আর কি শুনবে? এই তো সেই কথা, যা ভগবান পারে না তা বৈষ্ণব পারে। এই জন্য বৈষ্ণব সেবা, সাধু সেবা এত বড়। আজও তাই হচ্ছে, না হলে গঙ্গা থাকতো না। সাধুরা যদি না গঙ্গায় স্নান করতেন, তাহলে বুঝতে পারলে কোথাও যাওয়ার লাগবে না, যদি ভাগ্য হয়। কারণ অল্প ভাগ্যে হবে না, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া। রাধে রাধে। এই যে বৃন্দাবন থেকে বৈষ্ণব এসেছে, কারো বাড়িতে জায়গা পায় না, তাই বলছে আপনি আমাদের গ্রামের শেষ মাথায় এক জমিদার বাড়ি আছে, নাম তার রাজা পিপাজি, অকালী ভক্ত, বাড়িতে বিরাট ভবানী মন্দির। আপনি যান, ওই মন্দিরে জায়গা পাবেন। হ্যাঁ, আপনি বরং ওইখানে চলে যান। ভক্তমন্ডলী মায়েরা, কার ভাগ্যে কে খায়, কার ভাগ্যে ছিল সাধু, কার ভাগ্য তৈরি করার জন্য পাঠিয়ে দিল। দরজা গড়াতে মানে উঠানে কেন গোবর দিয়ে নাতা দিতে হয় প্রতিদিন? কি কারণে? প্রতিদিন দিতে থাকো, একদিন না একদিন ভগবান আসবে। রাধে রাধে। পবিত্র যদি থাকে তবে তো দাঁড়াবে, আর না হলে চলে যাবে। তাই জীবনের অনেক ভালো কাজ একদিন জোগাড় হলে তবে একদিন কোন বৈষ্ণব সাধু সজ্জন আপনার বাড়িতে আসে। ভালো লাগলো রে বেটা, ভালো লাগলো, তুই একটা ঠিকানা দিলি, আমি জমিদার বাড়িতে চললাম। রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই, রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই। একবার রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই, একবারে রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই। রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই,
একবার রাধা কৃষ্ণ বল বল বলে সবাই। এই শিক্ষা দিয়া সকল নদীরা, এই শিক্ষা দিয়া সকল নদিয়া প্রাণীর গোড়ায় আমার এই শিক্ষা দিয়া সকল নদীয়া, এই শিক্ষা দিয়া সকল নদিয়া ফিরছেন যে আমার গৌরনীতা, ওই ফিরছেন যে আমার গৌরনীতা। রাধা কৃষ্ণ বলব বলি রে সবাই, ওই রাধা কৃষ্ণ বল বল রে সবাই। একবার রাধা কৃষ্ণ বলব বলি রে সবাই। ওই রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। জীবী কৃষ্ণ দাস এই তো বিশ্বাস, শ্রী কৃষ্ণ দাস এই তো বিচার। জীবী কৃষ্ণ দাস এই তো বিশ্বাস। শ্রী কৃষ্ণ দাস এই তো বিচার। করিলে তো আর দুঃখ নাই, আর করিলে তো আর দুঃখ নাই। রাধা কৃষ্ণ বলব বলি রে সবাই। ওই রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। ওই রাধা কৃষ্ণ বলব বলি রে সবাই। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। ওরে বলি রে সবাই, ওরে বল বলি রে সবাই। রাধা কৃষ্ণ বলব বলি রে সবাই। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। বলি রে সবাই, বলি রে সবাই বল। রাধা মাধব কি? আচ্ছা একটু জোরে বলুন না, দরজা খুলছে না। জমিদার বাড়িতে এসে সাধু বলছে জয় রাধা মাধব কি? আচ্ছা বাড়িতে কেউ আছে? ও ঠাকুমা, ঠাকুমা একটু মালিককে ডেকে দিন না, একটু মালিককে ডেকে বোধহয় দেবেন। রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই। রাধে রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। একবার বলি রে সবাই, বলি রে সবাই। রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই। ওরে রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। একবার রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। রে বিরাট দায়িত্ব নিয়েছিস যে, ভিডিও তুলছিস, হরিনাম শুনছিস, কিরে ভালো লাগছে? আমি কি বলছি বলতো, যাক ভিডিও শুনে নিবি। হ্যাঁ কি দায়িত্ব নিয়ে ভিডিও তুলছে একটা বাচ্চা, কি যুগ এলো।
এইখানে রেকর্ডিং হচ্ছে না, সব ভিডিও। এখন আর কেউ বই পড়ে না, সব নোট পড়ে। নোটও ভিজে গেল, শেষ হয়ে গেল, জ্ঞানও চলে গেল। পরীক্ষা শেষ, নোটও শেষ। হ্যাঁ, ভিডিও মুছে গেল তো ভিডিও ডিলিট হয়ে গেল। এখানে আর কেউ রাখতে চায় না। বলো ত্রিধারী লাল কি জয় হো। জমিদার এলো কি। মাগো, কে বাড়িতে এলে তাড়াতাড়ি দরজা খুলি আমরা? বৈষ্ণব সাধু এরা যদি বাড়িতে এসে যায়, বলবো কমলার মা দেখ তো কে এলো। বলে হরি বলের লোক, বলে দে রবিবার আসবে। মানে আজকে না, পরের রবিবার। আর যদি ওই সময় কমলার মা বলে আপনার জামাই এসেছে, দরজা খোল। সাধু সজ্জন এলে ঝামেলা, পরের রবিবার আসতে বল। আর জামাই এলে রান্না হয়ে খাওয়া হয়ে গেছে, আবার রান্না করব, ডাক ডাক ভেতরে। রাধে রাধে। কেন? মরার সময় জামাই সঙ্গে যাবে, সাধু থাকবে। সাধুকে সেবা দেওয়ার জন্য আমার ব্যগ্রতা নাই, ব্যাকুলতা নাই, কিন্তু জামাই ওরে। আসুন বাবা, এত দেরি করে ট্রেন ফেল ছিল। কি বলে কিচ্ছু করতে হবে না, আমি এসি চালিয়ে দিচ্ছি, তুমি বসো, এক্ষুনি রান্না হয়ে যাবে। আর সাধু যদি বলে মা খিদে লেগেছে, তা সকালবেলা আসতে পারেন, রান্না খাওয়া হয়ে গেল, এত বলা সাধু এলো, যান পরের রবিবারে আসবেন, কর্তা ঘরে থাকবে। ওই মা জামাইকে বলে দেন যে পরের রবিবার রান্না হবে। এই জায়গাগুলো ধরাবার জন্য কীর্তন। কি আসলে নকল, নকলে আসল। কি জামাই আদর করবেন না তা বলে না, নিশ্চয়ই করবেন, তবে তার চাইতে বেশি আদর করবেন যিনি আপনজন, যাকে জীবনে কিছু দেন না, আপনার কল্যাণের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে। সে কে? সারা জীবন মেয়েকে বড় করে তাকে দিয়েছে, খালি হাতে নয়, জীবনের রক্ত দিয়েছে। সে আপনাকে কি দেবে? আর একজন সাধুকে জীবনে এক মুঠো ভিক্ষা দিতে গিয়ে কতবার গালাগালি করেছে। সে আপনাকে মুক্তি দেবে, সে আপনাকে শান্তি দেবে, সে আপনাকে পথ দেখাবে, সে আপনাকে কৃষ্ণ পাইয়ে দেবে, সে আপনার সব ইচ্ছা। বাড়িতে কে আছে? স্বয়ং জমিদার বেরিয়ে এলেন। কালী পুজো করে, সবাই করে কিনা আমি জানি না। যারা দেখবেন কালী উপাসক, মানে শক্তি উপাসক, এরা সাধারণত কারণ পান করে, মানে সুরা পান করে। এই জন্য আমাদের বহু ছেলেরা বলে যে শ্যামসুন্দর প্রভু, আমরা সব জেনে শুনে কালী পূজাটাই বড় করে ধরেছি। কেন? বলে মা কালী সুরা খায়, আমরা প্রসাদ খাই, আনন্দে মেতে উঠি। মা কালী পাঁঠা খায়, আমরাও খাই, এটা একটা মজা আছে। আর তোমাদের শ্রীকৃষ্ণ নেড়া মাথা ছেঁড়া কাঁটা। যে কৃষ্ণ বলবে তার মাথায় চুল থাকবে নি, আর তার ঘর ডিপা বিক্রি হয়ে যাবে, ছেঁড়া কাঁথা কম্বল সার হয়ে যাবে। ওই দলে কেউ থাকে রে? আমরা তাদেরকে বলি, আজ গগনে হরিনাম শুনবি চল। ওরে মা কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, মা মনসা চাল ডাল দেবে, অলংকার দেবে, সন্তান দেবে, মান সম্মান দেবে। কিন্তু যেদিন তুমি
এ সব কিছু পেয়েও শান্তি পাবে না। মাকে তখন বলবে মা মুক্তি দাও। মা কালী প্রণাম করে বলবে আরো যদি টাকা চাস টাকা দিতে পারি, মুক্তি দিতে পারবো। রাধে রাধে। ওটা যদি পেতে হয় তাহলে শ্রীকৃষ্ণ ভজন করতে হবে, বিষ্ণুর ভজন করতে হবে। হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল ভাই। হরি নামি বিনা, হরি নামি বিনা কলি কালে আদি গতি নাই রে। এই নাম যতই দেব দেবীর পুজো করো না বলা হচ্ছে না, কিন্তু হরি নাম নিও গো। তুমি যখন মরে যাবে শ্মশানে যাওয়ার সময় কালী নাম কেউ করেছে? রাম নাম সত্য হ্যাঁ, বলো হরি। যখন কালী পূজা হয়ে গেল বাতাসা নুড হবে, মা কালী বলে নুড দেয়, নিতাই গৌর হরি বল। তাহলে কি আবার যে সংকল্প করবে কালী পূজা তাকে বলছে বলো ওম বিষ্ণু ওম বিষ্ণু নম বিষ্ণু। সে বলে তো কৃষ্ণ পূজা নয় কালী পূজা, বলে বল না হলে পূজা হবে। মাগো কালী পূজায় 5টা ঝম্প পাটি এসে গেছে, ঘট ডোবানো হয়নি। কেন? ব্রাহ্মণ বলে কীর্তনের দল না এলে ঘট ডুববে। বলে ব্যাগ পাই, বলে রেখে দে ভাই, ও বাজলেও ঘট ডুববে না, কীর্তনের দল চাই। কালী পুজো নিতাই গৌর হরি হরি বল দে বল দে হরি বল দে। হরি বল হরি বল রে হরি বল রে, হরি বল হরি বল হরি বল ভাই, ওই হরি বল হরি বল হরি বল ভাই। ওই নামি বিনা কলি কালে আদি গতি নাই রে। নাম বিনা কলিকালে আর গতি নাই রে। হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাধাই রে। ওই হরি নামে উঠাইল জগাইয়ার মাথায় রে। হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাধাই। ওই হরি নামে উঠাইল জগাইয়ার মাথায় রে। হরি বল হরি বল হরি বল ভাই রে। ওই হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি বল হরি বল হরি বল। আরে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল ভাই রে, আরে হরি বল হরি বল হরি বল ভাই রে। হরি বল ভাই রে। হরি বল বলো রাধা মাধব কি, বলো গিরধারী লাল কি, ওদিকের হলো কি। আরে না না, আমি সেই সাধুর কথা বলছি। জমিদার দরজা খুললো কি, এই দেখুন আমার দিকে তাকান, কালী ভক্ত তো এবার চোখ লাল হয়ে। সে ভিডিও वाला ভয় করছে, বলে গায়ে পড়ে যাবে কিন্তু। ওর ভিডিও সামাল, পড়ে গেলেও যেতে পারি।
নে মা তারা তুলে নে মা, নে মা তারা তুলে নে মা, নিমা তারা তুলে নিমা, নেমা তারা তুলে নেমা, এ সংসার আর ভালো লাগে না, নে মা তারা তুলে নে মা। আর সংসার আর ভালো লাগে না, নেমা তারা তুলে নেমা, সঙ্গে থাকবো সুরা খাবো এই মা সোনা মনে মোর, সঙ্গে থাকবো সুরা খাবো এই বাসনা মনে মনে, নে মা তারা তুলে নে মা, নিমা তারা তুলে নিমা, নিমা তারা তুলে নিমা। বলো মা ভবানী কি। আচ্ছা আরো সকলে জয় দিলে, তাহলে আপনারা কোন দলের লোক? যখন কৃষ্ণ বলছি জয় দিচ্ছেন, কালী আপনাদের কি কোনো দল টল নাই? সব দলে মুড়ি খান। এই ইলেকশন এলে দেখা যায় কিছু কিছু চালাক পার্টি আছে, ভোট তো একজনকে ছাড়া দেওয়া যায় না, কাকে ভোট দিয়েছে বিধাতা জানে, কিন্তু বুথে বুথে গিয়ে মুড়ি খান। যারই বুথে ঢুকে, দাদা হাওয়া তো তোমার দিকেই যাচ্ছে, সে বলে মুড়ি খাও। আবার একটা বুথে গিয়ে বলছে, দাদা যা কানাকানি হচ্ছে, হাওয়া তো তোমার দিকেই যাচ্ছে, বলে কে ছলা মুড়ি দে। হ্যাঁ, এরা যে কোন ঝান্ডার লোক কেউ জানে। এদেরকে বলা যায় ধান্দার লোক, যে জিতে যাবে তারই ঝান্ডা নিয়ে ঘুরবে। যাই হোক, হ্যাঁ আমাদের একটা ব্যাপার আছে, কৃষ্ণ ভক্ত কৃষ্ণের জয় দেবে, কালী ভক্ত বলো মা ভবানী কি। অনেকটা কমে গেছে, মানুষ বোঝে গো, বুঝে নিয়েছে আদ দেয়। হ্যাঁ, এই জমিদার বেরিয়ে বলছে, হ্যাঁ ঘুম কামাই করে তুমি আমাকে জাগিয়ে দিলে, তা কে কে তুমি? বৈষ্ণব বলে, ছেলেটা আমাকে কার বাড়ি পাঠালো, সে তো সোজা হয়ে দাঁড়াতে পারে না। তা যাই হোক, তবু কালী ভক্ত বলে কথা। তা বাবা রে, বাবা আমি যে রাতটা তোমার বাড়িতে থাকবো এসেছি, আমি কালী ভক্ত, এই তিলকধারী এই শিখাধারীদের আমি সহ্য করতে পারি না। আরে এরাও পিছনে লেগেছে। দেখুন মা তো বলছে আমি সহ্য করতে পারি না, যাও এখান থেকে চলে যাও। একটা জিনিস দেখবেন, যত দেবদেবীর ভক্ত হোক যেই হোক, এরা কিন্তু তাড়াতাড়ি রেগে যায়, যে যত বড় ভক্ত হোক দেখবেন। আর কৃষ্ণ ভক্ত দেখবেন অনেক গালাগালির পরেও মেন্টালি ঠিক আছে, কিছু বলে না, সহ্য করে নেয়। কারণ মহাপ্রভু এটাই শিখাতে এসেছে, সংসারে যদি সুখী হতে চাইবে, যেমন আপনারা জানেন সংসার সুখের হয় পুরুষের গুণে। ভুল হয়ে গেল মনে হয়, হ্যাঁ আপনাদের মুখ দেখে বুঝে নিয়েছে। তাহলে সংসার সুখের হয়। মা আমি একটা কথা বলি, কিছু মনে করবেন না, আমি তো চলে যাব, বইলে যাই। সেটা কি? আচ্ছা মনে আমি মেনে নিলাম সংসার সুখের হয় রমণীর গুণে, তা আপনারা থাকাকালীন এত দুঃখ কেন মা গো? আপনারা আছেন না গেছেন? রমণী তো ঘরে ঘরে আছে, তাহলে এত দুঃখ কেন, সুখ নাই কেন? রমণী যদি সুখী করে, নিশ্চিত করে, নিশ্চিত করে।
একথা ভুল নয়, মহাজনের বাণী কখনো ভুল নয়। তাহলে ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে রমণী যে গুণের দ্বারা সুখী করে সেই গুণ আছে কিনা একবার রিসার্চ করতে হবে। হ্যাঁ, যে রমণী কিছু বলার আগে বলে, মানে বাপের বাড়ির লোক বলে দিয়েছে, বলে মুখে মুখে দিয়ে দিয়ে, নালে ওই তো শাশুড়ি ননদি টনদি ওসব আস্কারা পেয়ে যাবে, বলতেই থাকবে, মুখে মুখে দিয়ে দিয়ে। আর এখন দিয়ে দেয়, দিয়ে দেয়। এই জন্য শাশুড়ি টাশুড়ি শেষ পর্যন্ত কাশিধামে বৃদ্ধাশ্রমে গিয়ে জাল মানে ঝাল জুড়ায় আর কি, এমন দিয়ে দেয়। তো ভক্তমন্ডলী মায়েরা তাহলে কি এই গুণে সুখী হয়? মা শারদা তিনি বলেছেন মায়েদেরকে, সহ্য কর, সহ্য কর, সহ্য কর, যে সয় এটাও জানেন, যে সয়, যে মুখে মুখে দেয়। বলে আমারে পটলের বাপকে কথা বলতে দিনি, ঝেড়ে দিই।